আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনরা, আশা করতেছি সকলে ভালো আছেন। আমরা আজকে একটু আত্মসমালোচনা বা আত্মবিশ্লেষণ নিয়ে একটা সেশন আজকে আমরা করব। মূলত পৃথিবীতে ইথিক্স শেখা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা জায়গা, মাধ্যম যেটাই বলি সেটা হচ্ছে ইসলাম। তা আমরা এজ এ মুসলিম হিসাবে ইসলামের প্রতি তো অবশ্যই ছোটবেলা থেকেই আমাদের মানসিকতা ওইভাবে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে মুসলিম হিসেবে জন্ম নিতে পেরেছি। তারপরেও বিশেষ কিছু চেতনা থেকে আমরা বেশ কয়েকজন, আমাদের সম্মানিত বড় ভাই, সম্মানিত হুজুর ডক্টর মাওলানা গোলাম মুর্শিদ, উনি সহ আমরা বেশ কিছু ব্যক্তি বা কিছু তরুণ, সব মিলে 5 জন আমরা কাজ করতেছি আল ওয়াহিদ পরিবারের মাধ্যমে। ইথিক্স চর্চা করতেছি নিজেরা, অন্যদেরকেও আমরা যে বিষয়গুলো নিজেরা চর্চা করতেছি সেগুলো শেয়ার করতেছি, যেন অন্যরাও এই বিষয়গুলো জানতে পারে। এবং আমরাও মানার চেষ্টা করতেছি। আপনাদের প্রতি আমাদেরও আহ্বান থাকবে যেন আপনারা প্রত্যেকে ইসলাম ধর্মের যে কোর জায়গা, কোর বিষয়গুলো যেগুলো মেনে না চললে নিজের ঈমান কোনোভাবেই ঠিক রাখার সুযোগ নেই, সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি কথা বলতেছি গ্রাজুয়ালি। আমাদের সম্মানিত হুজুর গত সপ্তাহে যে সেশন পরিচালনা করেছিল সূরা ফাতিহার উপরে, আমরা বিশ্বাস করি অনেকেই শুনে তা ব্যক্তি জীবনে প্র্যাকটিস শুরু করেছেন। আমরাও প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস ছাড়া বাকি সবকিছু অর্থহীন। আসলে প্র্যাকটিস না করলে ইট ডাজ নট মেক এনি সেন্স। এটা দিয়ে কিছুই হবে না প্র্যাকটিস না করলে। সো আজকে আসুন এমন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা কথা বলার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে যে আমরা আসলে কতটুকু ইসলামের বিষয়গুলো মেনে চলতেছি এবং মহান আল্লাহ তাআলাকে বাস্তবে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে তাকে মেনে চলতেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা ফাতিহা পাঠ করার পরে, নামাজে প্রতিনিয়ত পড়ার পরেও যদি একজন মুসলিম কোন অন্যায় করে, তাহলে এটা আল্লাহর সাথে মশকরা বা প্রতারণা করার শামিল। যারা সূরা ফাতিহা পাঠ করে মসজিদ থেকে বের হয়েই বা নামাজ শেষ করার পরপরই অন্যায়ের সাথে জড়িয়ে যায়, সে বা তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিপোক্রেট। এটাতে কোনো সন্দেহ নাই। কারণ কি, দেখেন, আমরা সূরা ফাতিহার লেকচার থেকে জেনেছি যে একজন মানুষ প্রতিদিন 32 রাকাত নামাজে 32 বার সূরা ফাতিহা পাঠ করা হয়, যার মধ্যে 17 রাকাত আছে ফরজ নামাজ, বাকি 15 রাকাত আছে ওয়াজিব বা সুন্নত নামাজ। তো এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংলাপ করি। কিসের মাধ্যমে? সূরা ফাতিহার মাধ্যমে। যে আমি আল্লাহকে প্রশংসা করছি, হে আল্লাহ, তুমি হচ্ছে সেই বিচার দিবসের মালিক, হ্যাঁ, তুমি রহমান, তুমি দয়ালু। প্রতিদিন আমরা নামাজের মাধ্যমে সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে 32 বার আমরা বলতেছি সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। কিন্তু নামাজ শেষ করেই আমরা কি করতেছি? কেউ দোকানে যে স্মোক করতেছি, কেউ বা মদের সাথে জড়িয়ে যাচ্ছে, কেউ মিথ্যার সাথে জড়িয়ে যাচ্ছে। হিপোক্রিসি শুরু হয়ে যাচ্ছে নামাজ শেষ করার সাথে সাথে। তাহলে একটু চিন্তা করেন যে নামাজে আমি আপনি দাঁড়ায় কি বললাম, আল্লাহর সাথে কি কমিটমেন্ট করলাম, আর নামাজ শেষে এসে আবার কি করতেছি? সুদ, ঘুষ, অনেক এক্সাম্পল আছে। যারা নামাজ, আমরা অনেক কাজ করতে যে আমরা পেয়েছি, নামাজ পড়ে এসেই ঘুষ নিচ্ছে, নামাজ পড়ে এসে অন্যায় শুরু করতেছে, নামাজ পড়ে এসে মোবাইলে স্ক্রিনে স্ক্রল করে করে বাজে দৃশ্য দেখছে। এটা নামাজের সাথে একেবারেই অপ্রাসঙ্গিক। নামাজ নিয়ে আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। কিন্তু দেখেন সূরা ফাতিহায় যেগুলো বলতেছি, নামাজ শেষ করে পুনরায় আমরা এলোমেলো জীবনযাপন করতেছি, এলোমেলো চলাফেরা করতেছি,
যেটার মিনিংটা দাঁড়ায় যে সূরা যে আয়াতে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন সেই আয়াতের সাথে মিনিংটা দাঁড়ায় সম্পূর্ণ সাংঘর্ষিক। তার মানে কেউ যদি নামাজ পড়ে অন্যায় করে তাহলে সহজ হিসাব তার নামাজ হচ্ছে না, এখানে কোনো ডাউট নেই। আনডাউটলি বলা যাবে যে কেউ নামাজ পড়ার পরে নামাজ শেষে যে ইন জেনারেলি আবার অন্যায় কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, ইটস মিন তার নামাজ হচ্ছে না বা আমাদের নামাজ হচ্ছে না। তাহলে এটাও এক ধরনের ধোঁকাবাজি করা আল্লাহর সাথে, যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কমিটমেন্ট আল্লাহর সাথে করে এসে নামাজ শেষে আবার আগের মতো। এটা রাইট না, এটা ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করে না। তো আমরা যেটা বলতেছিলাম সূরা ফাতিহার যে কমিটমেন্ট, যে সিরাতুল মুস্তাকিম, এটা আমরা বলতেছি, কিন্তু বাস্তবিক জীবনে আমরা সম্পূর্ণরূপে এটার পরিপন্থী আমরা জীবনযাপন করতেছি। তাহলে এটা আল্লাহর সাথে কি হলো? হিপোক্রেসি। আর একজন হিপোক্রেট কি? মুনাফিক। মুনাফিকদের ব্যাপারেও যেমন আমরা জানি আব্দুল্লাহ বিন উবাই নামের এক ব্যক্তি ছিল, যিনি আমাদের নবীজি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করতো, প্রতিদিনই কমিটমেন্ট ভাঙতো। ওই ব্যক্তিকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা সূরা 145 নম্বর আয়াতে কিন্তু হুঁশিয়ারি জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক যারা তাদের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থানে। যেই জায়গায় কি কঠিন শাস্তি হবে, যে শাস্তি সম্বন্ধে আমাদের ব্রেন কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। তাহলে আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কমিটমেন্ট করি, নামাজ শেষে কমিটমেন্টগুলো আবার ডিস্ট্রয় করি, তাহলে এটা আল্লাহর সাথে মুনাফিকি করা হয়ে গেল। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করার জন্য, কমিটমেন্ট ভাঙার জন্য আব্দুল্লাহ বিন উবাইকে কেন্দ্র করে পবিত্র কোরআনে যে হুঁশিয়ারি আসছে, তাহলে আমরা প্রতিদিন কমপক্ষে 17 অথবা 32 বার আল্লাহর সাথে কমিটমেন্ট ভঙ্গ করি। তাহলে আমাদের অবস্থান কোথায় একটু চিন্তা করি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝাইতে চাচ্ছি যে আল্লাহর সাথে কমিটমেন্ট করে আপনি সেটা যদি কোনো কারণে ভেঙে ফেলি, তাহলে আমার আপনার মধ্যে ঈমান অনুপস্থিত, ঈমান নাই। এবং যে ঈমানদার নয় তার বিরুদ্ধেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এই হুঁশিয়ারিগুলো দিয়েছেন। তো ভাই বোনরা, সূরা ফাতিহার যে লার্নিং, নামাজের যে লার্নিং, সেটার সাথে আমাদেরকে একত্রতা ঘোষণা করতে হবে। নো কম্প্রোমাইজ উইথ দ্য ইলিগাল অ্যাক্টিভিটিস। এটার সাথে কোনোভাবেই আমাদেরকে আপোষ করা যাবে না। কারণ আপনি নামাজে বলি এক ধরনের কথা, সূরা ফাতিহার মাধ্যমে প্রকাশ করি এক ধরনের কথা, বাস্তবিক জীবনে ফিরে যাই শয়তানের রাস্তায়। আসুন শয়তানের রাস্তা থেকে ফিরে আসি। কারণ শয়তানের রাস্তায় পরিচালিত হলে, শয়তানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে জীবন যদি আমরা পার করে আল্লাহর সামনে যেয়ে দাঁড়াই, তাহলে সেটা পরিণতি হবে অনেক ভয়ানক। আমরা মানুষকে আসলে জাহান্নামের যে কঠিন ভয়ানক পরিস্থিতি বা ভয়ভীতি প্রদর্শনের যে জায়গাগুলো, সেগুলো নিয়ে আসলে প্রথমে কথা বলতেছি। আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, আমাদের জন্য অবশ্যই সুন্দর ব্যবস্থা আছে। তো তার চেয়ে অ্যালার্ট হতে হবে কিয়ামতের ময়দানে, যেন আল্লাহর সামনে সেই কঠিন বিপদজনক মুহূর্তে আমাদেরকে দাঁড়াইতে না হয়। সেজন্যই আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই ধরনের ভীতিকর বিষয়গুলো জানানোর মাধ্যমে সচেতন করতে, যেন আমরা সারাদিনে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলি সেগুলো যেন ভঙ্গ না করি। তো আসুন মেনে চলি এই ভিডিওর এই বার্তাগুলো এবং অন্যকে উদ্বুদ্ধ করি। আমরা নিজেরা মানার সাথে সাথে অন্যদেরকেও মানার ব্যাপারে পরামর্শ দিতে হবে। কারণ শুধু একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, এটাই ইসলাম শেখায়। আসুন ইসলামের ছায়া তলে আমরা সবাই মিলে প্র্যাকটিস করি ইসলামের কোর মেসেজগুলো, যেগুলো আল্লাহ বলেছেন, যেগুলো না মানলে ঈমান থাকবে না। সবাইকে আসসালামু আলাইকুম। ولسوف تنهمر الدموع وستزهر الدنيا ربيع